Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডি তে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি সার্টিফিকেট লাগবে বা টোটাল কত ধরনের সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। জেনারেলদের, এসসিদের, এসটিদের, ওবিসি, এক্স সার্ভিসম্যান, তারপরে যারা পিডব্লিউডি আছো সব, ঠিক আছে, একসাথে কি কি নিয়ে যেতে হবে সম্পূর্ণ এটা, এবং এটা অফিসিয়াল নোটিফিকেশন, এটা তোমাদের ফর্ম ফিল আপের সময় বেরিয়েছিল অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশানই দেওয়া আছে 16 নম্বর পেজে। তোমাদের কাছে যদি অফিসিয়াল নোটিফিকেশান থাকে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি কী কী লাগবে এবং এই ডকুমেন্টসগুলো লাগবে। এগুলোর মধ্যে যদি একটাও তুমি যদি শো না করাতে পারো তাহলে কিন্তু তোমার ক্যান্সেল করে দেবে তোমার জয়েনিংটা, ঠিক আছে, তুমি কিন্তু চাকরি পাবে না। তাই ভালোভাবে শুনে নাও কী কী লাগবে। ফার্স্ট দেখো যেটা লাগবে, ম্যাট্রিকুলেশন or high school examination certificate or equivalent certificate as a proof of date of birth and matriculation qualification। কি বলেছে, ম্যাট্রিকুলেশন বা হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট মানে হচ্ছে আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, যেটা সেটা লাগবে এবং সেই সার্টিফিকেটে তোমার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে, ঠিক আছে, এবং তার সাথে তোমার মাধ্যমিক যে তুমি পাস করছো সেটাও ওইখানে লেখা থাকবে মাধ্যমিক সার্টিফিকেটে, ঠিক আছে। এই দুটো চেক হবে। তুমি যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের মধ্যে তোমার যে নিজের নাম, নিজের যে নেমটা দিয়েছিলে সেই নেমের স্পেলিং এবং তুমি যেই ফর্ম তোমার যে সার্টিফিকেট, এইখানে যদি নামের স্পেলিং এক থাকে তাহলে কোনো রকম ঝামেলা নাই, কিন্তু যদি নামের প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু তোমার ঝামেলায় পড়ে যাবে তুমি। এবং সেম ক্ষেত্রে হচ্ছে ডেট অফ বার্থ, কারো মনে করো 2/8/94 বার্থডে, ঠিক আছে, কিন্তু যদি ভুল করে তোমার ডকুমেন্টসে বা ফর্ম ফিল আপের সময় যদি তুমি 2/8 জায়গায় 2/9 করে দাও বা যে কোনো একটা ভুল যদি করে থাকো তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। তাই একদম ফার্স্টে চেক করে নেবে যে তোমার যেটা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমার নাম ঠিক আছে কি না, স্পেলিং, এবং তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেখানে নামের স্পেলিংটা ঠিক আছে কি না। সেকেন্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা তোমার সার্টিফিকেট এবং তুমি ফর্ম ফিল আপ যেটা করেছিলে সেইখানে তোমার ডেট অফ বার্থটা ঠিক আছে কি না। এবং থার্ড যেটা তোমার চেক হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এর সাথেও, সেখানে হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে দেখো, দ্য ক্যান্ডিডেটস নেম অ্যান্ড ফাদার্স অর মাদার্স নেম মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন উইল বি ভেরিফাইড উইথ রেফারেন্স টু দ্য নেম অফ দ্য মেনশন ইন দ্য সার্টিফিকেট। ওই মাধ্যমিকের সার্টিফিকেটে তোমার নাম এবং তোমার বাবার নাম যে স্পেলিংটা দেওয়া আছে ওইখান থেকেই কিন্তু ওটা ভেরিফাই করবে। তুমি যদি ফর্ম ফিল আপের সময় তোমার বাবার নামের বানানটা ভুল লিখে দিলে এবং তোমার সার্টিফিকেটে আলাদা নাম এবং তুমি ফর্ম ফিল আপে আলাদা নাম লিখেছো তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল করে দিতে, তোমার জয়েনিং ক্যান্সেল করে দিতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। তাই এইগুলো একটু চেক করে নেবে এবং যাদের ভুল আছে তারা অবশ্যই যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছো সেই আরআরবিতে ফোন করে এনকোয়ারি করে নেবে যে এটা তোমরা কীভাবে শুধরাতে পারো, অথবা তোমাকে যে কি তুমি ফোন করতে পারো অথবা মেল করতে পারো অথবা টুইটারে তাদের কমেন্ট করতে পারো, বা সে তুমি ডাইরেক্ট মনে করো কেউ আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করেছো, তুমি আরআরবি কলকাতার অফিসে গিয়ে তুমি ডাইরেক্ট কথা বলতে পারো, ঠিক আছে। তাহলে মাধ্যমিকের তোমার যেটা সার্টিফিকেট সেটা লাগবে, সেখান থেকে তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ ভেরিফিকেশন হবে। এটা হচ্ছে মেন সবার ক্ষেত্রে এটা। সেকেন্ড যেটা হচ্ছে এনসিভিটি, তার মধ্যে এনটিসি, এনএসি, এসসিভিটি সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল। যারা আইটিআই করেছো এইগুলো হচ্ছে আইটিআই সার্টিফিকেট, ঠিক আছে। যারা আইটিআই করেছো এবং আইটিআই দিয়েই ফর্মটা ফিল আপ করেছো তাদের এই সার্টিফিকেটটা লাগবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। থার্ড হচ্ছে দেখো SC/ST সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার 1, মানে SC/ST যাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদের শো করতে হবে। তারপরে নেক্সট দেখো যেটা হচ্ছে ওবিসি NCL সার্টিফিকেট। এবার দেখো তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওবিসি NCL মানে হচ্ছে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটে তোমাদের ওবিসি সার্টিফিকেট লাগবে, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। ফিফথ হচ্ছে নন ক্রিমি লেয়ার ডিক্লারেশন বাই ওবিসি ক্যান্ডিডেট। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে তুমি নন ক্রিমি লেয়ার ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, শুধু ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট দেখো, এবার দেখো নেক্সট পয়েন্ট কি বলেছে, নেক্সট পয়েন্টে কি বলেছে দেখো, যে এখানে তোমাদের লাগবে ইনকাম সার্টিফিকেট ফর ওয়েভিং এক্সাম ফিস ফর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এই রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপে তোমরা ছাড় পেয়েছিলে, মানে পেমেন্টের ছাড় পেয়েছিলে, কারো হয়তো 500 টাকা থেকে কম টাকা নিয়েছিল, তাদের সেই ইনকাম সার্টিফিকেট সেখানে শো করতে হবে যেটার জন্য তোমরা ছাড় পেয়েছো। এবার দেখো নেক্সট যেটা হচ্ছে অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান। যারা এক্স সার্ভিসম্যান আছেন আপনাদের অরিজিনাল ডিসচার্জের সার্টিফিকেট সেটা ওখানে নিয়ে গিয়ে শো করাতে হবে।
নেক্সট দেখো ফটোকপি অফ বোথ সাইড অফ আধার কার্ড। এই আধার কার্ডে বোথ সাইডে জেরক্স তোমাদের নিয়ে যেতে হবে, এটা সবাইকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো মেডিকেল সার্টিফিকেট ফর পার্সন উইথ ডিসেবিলিটি, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের মেডিকেল সার্টিফিকেট সেখানে শো করতে হবে, ঠিক আছে, এই নিয়ম অনুযায়ী। তারপরে দেখো এনওসি ফর সার্ভিং এমপ্লয়িজ উইথ ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, যারা গভর্নমেন্ট জব করেন তাদের এনওসি যেটা বলে সেটা নো অবজেকশন সার্টিফিকেট, সেটা ওখানে শো করতে হবে যেদিন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন সেই দিন থেকে। তারপরে দেখো এনওসি ফর সার্ভিং ডিফেন্স পারসন, মানে যারা ডিফেন্স লাইনে আছেন তাদেরকে যেদিন ডিসচার্জ নিয়েছিলেন সেই দিনকার ডেট অনুযায়ী তাদের এনওসি লাগবে। তারপরে দেখো মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশন অর নন জুডিক্যাল স্ট্যাম্প পেপার, ঠিক আছে, যারা মাইনরিটি কমিউনিটি থেকে ডিক্লারেশন আছেন নন জুডিক্যালি স্ট্যাম্প পেপারে তাদের লাগবে। নেক্সট দেখো 13 নম্বরটা দরকার নেই কারোর। 14 নম্বরে কি বলেছে, রেসিপিয়েন্ট অফ পেমেন্ট ইফ মেড থ্রু এ চালান অ্যাট এসবিআই ব্রাঞ্চ, যারা এসবিআই ব্রাঞ্চ থেকে অফলাইন পেমেন্ট করেছিলে তাদের সেই পেমেন্ট স্লিপটা ওখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে, যারা অনলাইন করেছিলে তাদের কোনো কিছু করার দরকার নেই। 15 নম্বর কি বলেছে, সেলফ সার্টিফিকেশন বাই দ্য ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট, যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছেন তাদের সেলফ সার্টিফিকেশন লাগবে যে তারা ট্রান্সজেন্ডার আছে কি নয়। নেক্সট দেখো 16 নম্বর যে পয়েন্টটা বলেছে JNK ডোমিসিয়াল সার্টিফিকেট, যদি জম্মু কাশ্মীর থেকে ডোমিসিয়াল হন মানে সেখানকার স্থানীয় লোক হন তাহলে সেখানকার সার্টিফিকেট লাগবে। 17 নম্বর হচ্ছে ডিক্রি অফ ডিভোর্স অর জুডিক্যাল সেপারেশন ফ্রম এনি কম্পিটেন্ট কোর্ট অফ ল অ্যাজ অ্যাপ্লিকেবল বাই দ্য অ্যাফিডেভিট, বলছে এখানে যদি কেউ ডিভোর্সি থাকেন বা সেপারেশনভাবে থাকেন তাদের সেই একটা কোর্ট অফ ল অনুযায়ী একটা এফিডেভিট তাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো ডেথ সার্টিফিকেট অফ স্পাউস ইন কেস অফ উইডো ক্যান্ডিডেট, কেউ যদি বিধবা থেকে থাকেন তাহলে তার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটটা সেখানে শো করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 19 নম্বর পয়েন্ট কি বলেছে যে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হু সিকিউর সিভিল এমপ্লয়মেন্ট আফটার অ্যাপ্লাইং ফর দ্য CEN শুড গিভ সেলফ ডিক্লারেশন, বলছে যারা এক্স সার্ভিসম্যান আছেন যাদের সিভিল এমপ্লয়মেন্ট হয়েছিল অ্যাপ্লাই করার পর তাদের ডিক্লারেশন লাগবে, এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে জেনারেলদের জন্য কি কি লাগবে, জেনারেলদের হচ্ছে সব থেকে কম জিনিস লাগবে, সেটা হচ্ছে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট, সেখানে তোমাদের ডেট অফ বার্থ চেক হবে, নাম চেক হবে, বাবার নাম চেক হবে, এবং তার সাথে লাগবে সেটা হচ্ছে দেখে নাও এই যে 8 নম্বর পয়েন্টে যেটা আছে আধার কার্ড জেরক্স, আধার কার্ডের জেরক্সটা তাদের লাগবে, আর এক্সট্রা কিছু লাগছে না, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলদের জন্য। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের তো মাধ্যমিকের এটা লাগবেই, সার্টিফিকেট লাগবে, তার সাথে ওবিসি যারা আছো তাদের নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে, এবং তার সাথে একটা ডিক্লারেশনেরও ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, বা একটা নন ক্রিমিলিয়ারের ডিক্লারেশন তোমাদের সাবমিট করতে হবে ওখানে, ঠিক আছে, এবং তার সাথে তোমাদেরও আধার কার্ড জেরক্স জমা দিতে হবে। তার সাথে যারা SC ST আছো তাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, তার সাথে SC ST সার্টিফিকেট লাগবে, এবং তার সাথে যেটা লাগবে তোমাদের আধার কার্ডের জেরক্স লাগবে, এবং এক্সট্রা আর কিছু লাগছে না। এরপরে যারা আর কারা বাকি রয়েছে এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট, এবং যারা PWD ক্যান্ডিডেট আছেন তাদের লাগবে এই ডিসেবিলিটি সার্টিফিকেট, এবং তার সাথে যারা বিশেষ করে PWD ক্যান্ডিডেট যারা আছেন তো আপনাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং তার সাথে বাকি জেনারেলদের যা যা লাগছে সেগুলো সবই লাগবে। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের ফর্ম ফিল আপে কী লাগবে, এবং এইগুলো সবই কিন্তু লাগবে, এবং কারো যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময় বা কিছু, তাহলে যে RRBতে তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে সেখানে গিয়ে তোমাদের কথা বলতে হবে, বা মেল করতে পারো, ফোনে যদি রিসিভ করে তাহলে ফোনেও কথা বলতে পারো। এবং তার সাথে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখানে নিচে লিখে দিয়েছে, দেখো নোট 2তে লিখে দিয়েছে যে যা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট provisional or regular matriculation or ITI, NTC, NAC should contain the date of issue. In case date of issue of this certificate is after the closing date of the notification, then the consideration mark sheet with date of declaration of the final qualification exam or in individual
মার্কশিট অফ দ্য সেমিস্টার উইথ দ্য ডেট অফ ডিক্লারেশন অফ ইচ সেমিস্টার রেজাল্ট শুড বি সাবমিটেড। ঠিক আছে, এটা অতটা তোমাদের ইম্পর্টেন্ট নয়। যেটা হচ্ছে তাহলে এই তোমাদের এই কয়টা জিনিসই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনেরও লাগবে। আরও যদি কিছু লাগে সেটা তোমাদের আবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আরেকটা নোটিশ বার করে দেবে, ওখানে সেপারেটভাবে আবার তোমাদের বলে দেবে। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।